এই গড়াই নদীর তীরেই কুষ্টিয়া শহর অবস্থিত। গড়াই নদীর উপর নির্মিত শেখ রাসেল সেতুর নিচের এই মিনি জ্যাপলং খ্যাত জায়গাটা কুষ্টিয়া জেলার মধ্যে অন্যতম ফেমাস একটি জায়গা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কুষ্টিয়া শহর এবং এই মিনি জ্যাপলং খ্যাত এই জায়গাটার সমস্ত কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমরা যেখান থেকে রওনা দিচ্ছি এটি হচ্ছে কুষ্টিয়ার খুবই ব্যস্ততম একটি জায়গা, কুষ্টিয়ার চৌরাস মোড়। আর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কুষ্টিয়া টু ঝিনাইদহ মহাসড়ক। আজকের পুরো ভিডিও জুড়ে আমার সাথে আছে আমার ভাগ্নে তামিম, সে বাইক রাইড করছে। আমরা হাইওয়ে মহাসড়ক থেকে শহরের মধ্য দিয়ে মিনি জ্যাপলংয়ে যাব এবং এই ভিডিওর মাধ্যমে কুষ্টিয়া শহরের আনাচে কানাচে অনেক দৃশ্য আপনারা দেখতে পাবেন। রাস্তার বাম পাশে রয়েছে খুলনা বিভাগের মধ্যে সবথেকে বড় স্টেডিয়াম মাঠ। রাস্তার ডান পাশে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি কুষ্টিয়া বিআরবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আওতায় নির্মাণ হচ্ছে প্রাইভেট হাসপাতাল। কুষ্টিয়া জেলার মানুষের আশাবাদী এই হাসপাতাল নির্মাণ হলে কুষ্টিয়ার চিকিৎসার মান আরও উন্নত হবে। হাইওয়ে রোড থেকে নেমেই শহরের মধ্যে ঢুকবে এখন, এবং রাস্তার পাশেই কপোতদের সেই চিরচেনা জিয়া পার্ক। কুষ্টিয়া কোর্ট স্টেশন। আমরা শহরের মধ্য দিয়ে সোজা রাস্তা ধরে কাঙ্ক্ষিত সেই জায়গায় যাচ্ছি। কুষ্টিয়া শহরে দেখার মতো অনেক জায়গা আছে, সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন দুপুরবেলা, তাই শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। প্রতিটা শহরেই বিশেষ করে বিকেল টাইমে যানজট বেশি থাকে। কুষ্টিয়া জেলাকে সাংস্কৃতিক রাজধানী বলা হয়, এখানে অনেক বিখ্যাত ব্যক্তিগণ জন্মেছে। আমরা মেইন শহরের মধ্য দিয়ে যাচ্ছি, আর এর পাশেই বাস টার্মিনাল এবং স্টেশন আছে। এখানে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। শহরের মধ্য থেকে লালন শাহের মাজার খুব একটা বেশি দূরে না, 30 টাকা রিক্সা ভাড়া লাগে। এছাড়াও রয়েছে বিষাদ সিন্ধু রচয়িতা মীর মশাররফ হোসেনের বাস্তভিটা এবং রবি ঠাকুর বাড়ি, সবই কাছাকাছি। কুষ্টিয়াতে বেড়াতে আসলে একবারে এই সব জায়গাগুলো আপনি ঘুরতে পারবেন। কুষ্টিয়া শহরটা গড়াই নদীর তীরে অবস্থিত। আমরা অলরেডি কুষ্টিয়া শেখ রাসেল সেতুর উপরে চলে আসছি। এই সেতুর উপরে বিকেল টাইমে প্রচুর ভিড় হয়, অনেক কাপড়রা এখানে আসে। বলা যায় কুষ্টিয়াবাসীর কাছে এটা আইফেল টাওয়ারের মতো একটি জায়গা। এখানে বিশেষ কোনো দিন লাগে না, সবসময় এখানে মানুষ আসে। বিশেষ করে বিকেল টাইমে এখানে প্রচুর মানুষ দেখা যায়। এই জায়গাটার নাম কুষ্টিয়া হরিপুর। এই ব্রিজের ওপাশে কুষ্টিয়া শহর আর এপাশে হরিপুর গ্রাম। হরিপুর গ্রামটা দ্বীপের মতো একটি জায়গা, দুপাশেই নদী, ওপাশে পদ্মা এবং এপাশে গড়াই নদী। বন্ধুরা, হরিপুর ব্রিজের নিচে মিনি জ্যাপলং খ্যাত সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা চলে আসছি। প্রচণ্ড রোদ পড়ছে দুপুরবেলা, তারপরেও চলে আসলাম, কারণ আমাকে অনেক সময় মেনটেন করে চলতে হয়।
সত্যি বলতে এই জায়গাটা অদ্ভুত সুন্দর একটি জায়গা, আর এজন্যই কুষ্টিয়াবাসীর কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। সাগর, নদী, পাহাড়, পর্বত এগুলো মানুষের আকর্ষণের বিষয়বস্তু। অসাধারণ সুন্দর একটি জায়গা, আর এটাই সেই হচ্ছে গরিবের মিনি জাফলং। এটা কুষ্টিয়া শহরের পাশে অবস্থিত। দেখতে পাচ্ছেন এদিকে শেখ রাসেল সেতু, হচ্ছে গড়াই নদী, আর এই গড়াই নদীর তীরে অবস্থিত কুষ্টিয়া শহর। গড়াই নদী থেকে এদিকে কিছু দূর গেলেই পদ্মা নদী আছে, খরস্রোতা পদ্মা নদী, গড়াই পদ্মা নদীর মোহনা। তো আপনারা চাইলে এখান থেকে নৌকা নিয়ে ওই মোহনাতে যেতে পারেন, যেখানে গড়াই এবং পদ্মা একসাথে মিলিত হয়েছে। দেখি জায়গায় এখান থেকে নৌকা নিয়ে মোহনায় যেতে কেমনে কি খরচ হয়। কাকা, এখান থেকে হচ্ছে আপনার মোহনা কত কিলো হতে পারে? 10-12 কিলো যাওয়া যাবে। এখন কি পানি পদ্মাতে কি পানি বেশি নাকি? নতুন পানি কি ছাড়েছে? দুপুর টাইমে তো মনে হয় খুব একটা ভাড়া হয় না আপনাদের? মনে করেন এখন সকালবেলার দিকে গরম পড়ে, তো রোদ পড়ে, রোদের ভিতরে ভাড়া টাড়া হয় না। আর একটু পর থেকে শুরু হবে না। এখানে উপরে একটা রেস্টুরেন্ট আছে, এটা হচ্ছে ইট অ্যান্ড ফিট রেস্টুরেন্ট। উপরে ছাদের উপরে বসার মধ্যে খুব সুন্দর মনোরম পরিবেশ করে দেওয়া হয়েছে। ছাদের থেকে এখানকার পুরো ভিউটা পাওয়া যায়। নিয়ে যাবেন নাকি নৌকা? কোথায় যাবেন? এখন তো দুপুর, বিশেষ করে বিকেল টাইমে এখানে প্রচুর মানুষ আসে। বিশেষ করে কাপিলদের জন্য এই জায়গাটা খুবই জনপ্রিয় একটি জায়গা। সুন্দর বাতাস, মোস্ট ফেমাস একটা প্লেস বলতে পারেন। এখন তো গ্রীষ্মকাল, সন্ধ্যার পরেও এখানে প্রচুর মানুষ দেখা যায় হাওয়া বাতাস খেতে এখানে ছুটে আসে। এই মিনি জাফলংয়ের পুরো ভিউটা পেতে হলে আপনার এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, ইট অ্যান্ড ফিট রেস্টুরেন্ট, এর উপরে গেলে ফুল ভিউটা পাওয়া যায়। চলুন যাই, উপরে যাই। এখানে পাশাপাশি কয়েকটা রেস্টুরেন্ট আছে। অসাধারণ ভিউ।
এই জায়গাটা কুষ্টিয়াতে আসা যে কোনো দর্শনার্থীর নজর আকর্ষণ করবে। আমি আবার সেই লেভেলের চা খোর। পাশে রয়েছে চায়ের দোকান। এখানে বিভিন্ন ফ্লেভারের চা পাওয়া যায়, মাল্টা চা, তেঁতুল চা, লেবু চা, রং চা, দুধ চা, আরও ইত্যাদি বিভিন্ন ফ্লেভারের চা পাওয়া যায়। তো আমি যেটা খাচ্ছি এটা মাল্টা চা। বন্ধুরা, এত সুন্দর ভিউ আর সাথে এক কাপ চা হলে বিকেল টাইমে আর কিছুই লাগে না। বিকেল টাইমে সঙ্গ দেওয়ার জন্য আমার বন্ধু নাজমুল, আমার ছোটবেলার দোস্ত, চলে আসছে। বন্ধু, জায়গাটা কেমন? তুই এই জায়গায় গাড়ি ঘোরাতে পারবি না? দেখি কত বড় তুই। হ্যাঁ দেখি, গাড়ি যদি নিচে পড়ে যায়, ঠিক আছে। যাক, তুই একটা ভালো ড্রাইভার, মানলাম। ফুরসত পেলেই বেরিয়ে পড়ি। খোলা চোখে যা কিছু সুন্দর দেখি ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। প্রকৃতি ও ইতিহাস ঐতিহ্য নিয়ে তথ্যভিত্তিক ভিডিও বানিয়ে থাকি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।